কামরাঙ্গার ভর্তা কখনো খেয়েছেন? আজকে আমিও জীবনের প্রথম ট্রাই করব কামরাঙ্গার ভর্তা। তো পুরো ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি রান্না করব মুরগির মাংস আর রান্না করব এখানে তো ভাত বসিয়ে দিয়েছি। আজকে বাড়িতে কেউ নেই আর মানুষ একদমই কম, তো অল্প করে ভাত বসিয়েছি এজন্য। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। ডালের কালার একটু কালচে হয়ে গিয়েছে, কারণ হচ্ছে কলার পানি দিয়ে বসিয়েছি। পুকুরের ফিটকিরি দেওয়া পানি দিয়ে বসালে এরকম হয় না, কালারটা সুন্দর হয়। আর এই তো মুরগির মাংস নিয়েছি, আর এদিকে কামরাঙ্গা নিয়েছি কয়েকটা, এখান থেকে কয়েকটা দিয়ে ভর্তা করব আর কি। আর এদিকে আমার শাশুড়ি কচু কেটে রেখেছিল, কচুগুলো রান্না হবে, এটা আমার শাশুড়ি রান্না করবে আর বাকিগুলো আমি করব। তো এখন চলে আসলাম কামরাঙ্গাগুলো ভর্তা করার জন্য। আগে এগুলোকে ভেজে নিতে হবে, ভেজে বলতে তেলে নিতে হবে, হালকা তেলের উপর আমি কামরাঙ্গাগুলোকে দিয়ে দিচ্ছি একটা একটা করে। এই তো সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখানে মনে হয় 4-5টা হবে কামরাঙ্গা নিয়েছি আমি। আর যেহেতু এগুলো সাইজে ছোট, এজন্য এই কয়েকটা পিস হয়েছে আর কি। এগুলো এখনো পুরোপুরি বড় হয়নি, বড় হলে কিন্তু এগুলা অনেক বড় হয় দেখতে। এখন ঢাকনা দিয়ে দিয়েছি, তারপর আমি এখন এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে এখন ভালো করে ভেজে নিব। এই তো এক পিঠ হয়ে গিয়েছে, একটু পোড়া লেগে গিয়েছে, এটা লাগলে সমস্যা নেই, খেতে আরো ভালো লাগে, হালকা পোড়া গন্ধ হয়। তো আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি, তারপরে এখন হয়ে গিয়েছে, তো এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর আগে একটা মাছ ভেজে রেখেছিলাম, মাছটা আগেই ভেজে উঠিয়ে রেখেছিলাম, ওটার ভিডিও করে নিই। আর এদিকে একটা নারিকেল ছিললাম, কারণ হচ্ছে ভর্তাতে তো নারিকেল দিব, তো এই জন্য নারিকেলের মধ্যে শ্বাস হয়েছে, তো শ্বাসটা আমি খেয়ে নিচ্ছি। আর এদিকে ভর্তা করার জন্য শুকনা মরিচ, তারপরে কয়েকটা রসুনের কোয়া আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটু হালকা তেল দিয়ে এখন এগুলোকে নেড়েচেড়ে ভালো করে টেলে নিতে হবে। আজকে আমার গলাটা একটু বসে আছে, আমার কথা বলতে খুবই সমস্যা হচ্ছে, ঠান্ডা লেগে গিয়েছে আর কি, তো আমার ভয়েসটা সবাই একটু ইগনোর করেন। আর এদিকে ডালও হয়ে গিয়েছে, ডাল এখন ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি। আর গলা বসে গেলে কথাকে বলতে কিন্তু খুবই সমস্যা হয়। আমার শীতকাল আসলেই আমার একদম ঠান্ডা ছাড়েই না, তবে আমার জ্বর খুব কম হয়, জ্বর তেমন হয় না, তবে ঠান্ডা লেগে থাকে সারাক্ষণ। এই যে শীত আসছে, পুরো শীত আমার ঠান্ডায় ঠান্ডায় যাবে, সর্দি লেগে থাকবে, গলা বসে থাকবে, গলা ব্যথা হবে, এইভাবেই যাবে। তো এখন বাগার দেওয়ার জন্য পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি, এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা হয়ে গিয়েছে, তারপর চুলাটা আমি বন্ধ করে দিব। একটু লবণ চেক করলাম ঠিক আছে কিনা। তো সব রান্নাই হয়েছে, এখন মুরগিটা বসিয়ে দিব। তো সব মশলা দিয়ে এখন মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এই তো এখন মুরগিটা দিয়ে দিচ্ছি। এখানে অল্প একটু মুরগির মাংস, বেশি না, যেহেতু বাসায় মানুষ একদমই কম, সবাই বেড়াতে গিয়েছে, আমি আছি, আমার শাশুড়ি আছে, আমার হাজব্যান্ড আছে, তো এই কয়জন মানুষ, এই জন্য কম করে রান্না করছি আর কি। তো মুরগিটা বসিয়ে তারপরে আমি যাব ভর্তা বাটার জন্য। আর এই তো পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে কষিয়ে ভালো করে কষিয়েছিলাম, তারপরে পানি দিয়েছি। এখন আমি চলে আসলাম ভর্তা বাটার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন এখানে কি কি নিয়েছি, নারকেল, তারপরে কামরাঙ্গা, মাছ, তারপরে রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ আর নারকেল। তো আমি প্রথমে রসুন, পেঁয়াজ, শুকনো মরিচগুলোকে আগে বেটে নিব। আমার বাটার অবস্থা দেখে আমার ভাগিনা বলতেছে আমার ভিডিও নাকি কয়েক গুণ স্পিড দেওয়া হয়েছে। ও বলতেছে এমন দেখা যাইতেছে মনে হয় যেন কয়েক গুণ স্পিড দিয়ে দিছে। আমি বললাম এইভাবেই বাড়তে হয়। মরিচ বাটতে কিন্তু একটা ঝামেলা,
রসুন আর পেঁয়াজ তো বাটা যাচ্ছে, কিন্তু মরিচ একদমই পিষা যায় না, মরিচ একটু একটু আস্ত আস্ত থেকে যায়। পুকুর পাড়ে বসে বাটতেছি, আমার কাছে খুবই ভালো লাগছে। এরকম পরিবেশে কাজ করতে কিন্তু মজাটা অন্যরকম। তো আমি এখান থেকে মাছ থেকে কাটা ছাড়িয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে মাছই কি যে অবস্থা করতেছে। পাশেই কিন্তু এই পুকুরের ওই পাড়ে একটা মুরগির ফার্ম আছে, মানে ওখানে প্রচুর মাছই হয়, আর এদিকে আমাদের বাড়িতেও চলে আসে। তারপর আমি মাছটা বেটে নিচ্ছি। এখন আমি কামরাঙ্গাগুলো দিয়ে দিচ্ছি, এগুলোকে বাটতে হবে। কামরাঙ্গা বাটতে তেমন ভেজাল নেই, এটা তো সিদ্ধ করার পর টালার পর একদম নরম হয়ে গিয়েছে, এখন তো ডলা দিলেই বাটা যাবে। তো আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি পড়ি। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ এটা। আমি আজ প্রায় 2 বছর থেকে কাজ করছি ইউটিউব ফেসবুকে, তবে এখনও সফলতা পাইনি। তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, আপনার সাপোর্ট আমার জন্য খুবই প্রয়োজন। তারপর আমি নারকেলটা দিয়ে দিলাম। নারকেল এখানে 1 মালা নিয়েছি কুড়িয়ে, তো অর্ধেকটা নিয়েছি আর কি। তো এগুলোকে এখন বেটে নিব। তো সবগুলো একসাথে বেটে তারপর আমি এখন মাখিয়ে নিচ্ছি। এদিকে আমার ক্যামেরাটা কেমন জানি ব্লার হয়ে গিয়েছে, ক্যামেরাটা একদম ব্লার হয়ে আছে, ঠিক মতো বোঝা যাচ্ছে না। তো আমার ভর্তা বাটা শেষ, এখন আমি ভর্তাটা উঠিয়ে নিয়েছি ভালো করে, এখান থেকে ঘষে ঘষে সব উঠিয়ে নিচ্ছি আর কি। তো এই তো ফাইনাল লুক কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের বাড়িতে চলে আসেন। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।